আল্লাহ পাকের নবী বয়ান করেন قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিল লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। আর মুরব্বী কল অর্থ না বুঝান মাবুন কল রফাদান আল্লাহ পাকের নবী বয়ান করেন আল্লাহ পাকের নবী বয়ান করে ও আর সাহাবী কল আজ এখন ইয়া আল্লাহ দো তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। আল্লাহ পাকের নবী আল্লাহু আকবার কত সুন্দর করে বয়ান করেন ও মাদ্রাসার মানুষ আর আরে আল্লাহ পাকের নবী কত জিতেলো মোটামুটি অর্থ লিখি ওই সাহাবায়ে কেরাম যারা আমাকে দেখে ঈমান এনেছো যারা আমাকে দেখে ঈমান এনেছো কিয়ামতের দিন আমি নবী তাদের জন্য একবার সুপারিশ করব একবার সুপারিশ করব আমার ইন্তেকালের পরে যারা আমার পিছনে নামাজ পড়তে পারে নাই জিন্দেগিতে আই নবীর কোনদিন না দেয় আর ইন্তেকালের পরে যারা আর নদেইনে ঈমান আনিল দরুদ শরীফ পড়িল মোহাব্বত করিল কিয়ামতের দিন আমি নবী তার আল্লাহ 7 বার সুপারিশ করিও সুবহানাল্লাহ। মুবারক হো শাহি আবরার আতে মুবারক হো শাহি আবরার আতে হাবিবে কিবরিয়া কৌনাইন কি মুখতার আতে সরাপা নূর হক হো রহমত कौन मका तुम हो शफीउल मुज़निबी तुम हो मुकीने लामका तुम हो सुबहानाल्लाह। अल्लाह आरार बड़ नियामत दान करलो इयं की होइलाम सर्वप्रथम अल्लाह पाके आरारे सरकार दो आलम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत बनाइलो आरा बेगुन फिर अल्हम्दुलिल्लाह या तुम बड़ नियामत আর আছে নাই আর রাজপথ ছাড়ি নাই অমুকের বই নাই আর কিলে স্লোগান দিয়ে আর এক নম্বর স্লোগান দিয়ে নারে তাকবীর আল্লাহু কিয়া অনজ জবিনে দেখছো গুজুর ডাইলেন আই ওনারা বারবার হই উগ্গো ফজ জবিনে তাইবো মা বর সারগেন হামাসে হন হাম উগ্গো ফওয়া মে ফো মরতক ফওয়া জবিনে তাগিয়ে সুন্নাত মোতাবেক মা বাবা সারগেন দায়িত্ব আছে অনর ওয়ারে অনর পছন্দ নিয়ে একজন আলেমরা ডাক মারিবেন এটা যারা বিয়ে করিবেন নাতিপুতি আইব আজি সুন্নত কেন করিবেন গোরান্নে ভালো হইলে আল্লাহু আকবার ইবে অটোমেটিক আল্লাহর ওলি বনে যাবে সুবহানাল্লাহ। তাহলে গো বাচ্চা জমিনে আইলো মা বাবা প্রথম দায়িত্ব হাসপাতালত ওইলো অগই যাড়ো বগো উদুদ ফুয়াতে যে ফেরন না দে যে তারিখে ফেরত দিব এই তারিখে হাসপাতালত আজান দিলেও দাও এটা আজান দিলেও দাও তবে নামাজের আজানের দে ফুয়াছে আজান বেশ কম আছে কি বেশ কম আছে বেগিন ঠিক আছে আজানের শব্দ মধ্যে বেগিন ঠিক আছে একখান পার্থক্য শুধু এই নামাজের আজানের আওয়াজ একখানা বড় হইব ফুয়াছা হইলে আওয়াজ একখানা ছোট হইব বেশি ডর নদিব বহুত উজুরে এনে ফুয়াছ হইলে যে ডাক মারে ফুয়া টিয়া ব্যস্ত গেল আর দিলেইয়া অনেকে শিক্ষার লাইলের মা হইতো না ও মারে 10টা বাজে আজান দিতে তো কই বাংলা হলে এত গুরামি কুগো আজান দিব এবার এক নম্বর দায়িত্ব আর দুই ডাহান দ জামাল হুজুর কেন আইন না আর দুগো ফওয়াজ হই কেন আজান দিবে লাগে বেয়াদব আমি জানো আমার আজাহারি আর তুমি জিভেই জানা অডিলেইয়া অহংকার কিল্লে করত দে আন নবী সরকার দো আলম যার উদ্য হন মানুষ নাই জীবন তিন্ন ফর ওই দেইতার হানা হানা আজান দিয়ে সুবহানাল্লাহ
উগল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যদি নবী ফটফটকাতে দেয় হুজুর আযান দিত না তাহলে নবী নিজের মানে ছোট মনে করে আযান দিয়ে সুবহানাল্লাহ উগল পছন্দনীয় মানুষের তাই আযান দিবেন এবার এক নম্বর হাজ যে হুজুর কয় আযান দিব এবার অল্প মধু দিবেন কি দিবেন দে মধু মধু দিলে এটা উজুর জানা আছে তার ইমাম সাহেব বেশি মধু দিলে এটা 7 আয়াত পড়ি মধু লইব কিয়া মাথা মৌরের পানি হয় জঞ্জকুয়ার পানি হয় বেশ কম আছে না নাই এনে মধু উজুর মধু ইন লই 7 কোরআন শরীফ আয়াত পড়িব ইন আয়াত এটা সমানে দে নহর নইলে আর মোবাইল নাম্বার ফুসা করিতে দিবেন ইম মাদারুন নবুয়্বী কিতাব আছে আল্লামা ইমাম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করব 7 আয়াত পড়ি এই মধু ফুদিব ইমাম সাহেবে অথবা দাদিয়ে নানিয়ে এঙ্গরি হ্যান্ডল দিয়ে না ওনারা যারা ফোয়াসা আছে ওটারে ফোয়ার মোড় লাগা দিল নগরে এই কোরআন বাজ্যে আয়াত যদি এই মধু যদি হাই দেয় আল্লাহ বড় ফওয়ার তিনজন গুণদান করিব এক নম্বর কোরআন বাজ্যে অকালে মৃত্যুত্ব হেফাজত করিব সুবহানাল্লাহ দুই নম্বর ফওয়াতুন বরদনের বেরামতুন আল্লাহ হেফাজত করিব সুবহানাল্লাহ তিন নম্বর আল্লাহ ফওয়ার নেককার ফরহেজগার এবং উচ্চ শিক্ষা অর্জন করিবে তৌফিক দান করিব সুবহানাল্লাহ বরজন হদুর ভালো ওয়াজুর কেন হদ অমুক দলের শাঁসি ফেলে শাঁসনের নাম ওয়াজ নয় গুজরের নাম ওয়াজ শাঁসিলেও কিব নশাসিলেও কিব ভুজনের নাম হলে ওয়াজ ইয়া হদুগুনে এলাকায় শাঁসা আরম্ভ করগি ধরাধরি আরম্ভ করগি মারামারি আরম্ভ করগি তো এইটার তো ভুজন আসলে মেরগি দিন হড়ে এইটা রত দেবেল্লাই মজুরিয়া হলো জায়গা পাই আর তো কনবিকে নাই চিন্তা গরম পড়বে বেগুনের তো আমি ওয়াজর আগে বিষয় হলে বয়ান হব তিনদিন হতা হই কিছু মানুষ আইয়ে দেয় কম করে খেয়াল করিবেন ওয়াজত কিনলে আইলাম কি শিখিলাম কি বুঝিলাম কি জানিলাম ইনহন অনুষ্ঠান নয় সচরাচর ওয়াজ করে ইয়ের ন আইসং কিনলে কি শিখিলাম তিনদিন হতা হই এক নম্বর ওলামায়ে কেরামতুন দরহার অনরাতুন দরহার ইয়ে নললে এই হনজ্ঞ মাইফতুন হনজ্ঞ মুরব্বিতুন হনজ্ঞ জওয়ানবাইতুন ফজর নস পরিষ্কার হজগি তার মুরব্বিজ্ঞ হদজুর ফজর নস হজইদা আসা আজ যদি হজা হইতম যাই দেয় জ্বর আগক জ্বর ফরক যেত মনে হয় এত হইতম যাই দেয় তো খজা নামাজর এই কি ফরজ সরগিয়ম নাকি ফজর সুন্নত দফরম মরিব গহতা নয় বহুজন বাজে যে গিয়ে নেতিয়া দলিল হম মরিব না আন্দাজে হলো নব হুজুর ফজর নস কজই অনর গর ফ্যামিলি তুন মাই ফতুন কজই অনতুন কজই জওয়ান ফতুন কজই বিশেষ করে ফজর নাস বেশ কাজ হয় ই খিললে হই হুজুর ফরজ পড়িম নাকি সুন্নত ফরম পড়িব প্রশ্ন নয় উত্তর দে এই কিতাবুল্লাহ দে আহসানুল ফতোয়া তৃতীয় খণ্ড কিতাবুস সালাত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মতে হদে জারাতুন নামাজ কজগি ফজর জোহর এশার মাগরিব বিশেষ করে ফজর নাজারাত কজগি কজা নামাজ পড়িবেলা নির্ধারিত সময় নেই কজা নামাজ পড়িবেলা নির্ধারিত সময় নেই কজা নামাজ পড়িবেলা নির্ধারিত সময় নেই যেত মনে হয় এত কাজা করিতে পারিবেন কিন্তু কজা নামাজর ফজরের নামাজর সুন্নত হন কজা নাই সুন্নত হন কজা নাই সুন্নত হন কজা নাই শুধু অনহনিকে দিনের 10টা আয়ুক 8টা আয়ুক একেবারে 11টা আয়ুক মসজিদে তো গরত হোক আস্তে করে কজা নামাজ পড়ে দিলেন হরাহা দুই রাহাত সুন্নত হনে কি নেই কজা নাই সুন্নতের কি নেই কজা নাই সুন্নতের কি নেই কজা নাই তো বুড়ো হদুর অনারা ওয়াজ গ্রহণ দিন আদান নাকি আহা দেখি কজা ফুটতে হইবে না আসা কজার নিয়ত ন হ ইয়ার এক বেজাল নয় কজা ফুটতে হইবে না আসা কজার নিয়ত ন হ অমরব্বি কজার হন নিয়ত আছে না আল্লাহ ইন্নাল্লাহা
আলিমুম বিজাতিস সুদূর। অবান্দা তুই 10টা বাজে মসজিদে ঢুকত দে, 10টা বাজে গরত মসল্লা জত দে, খিয়ের নসরি বেলে উজবানর খিলে জ্বর কি হারান জ্বর খিয়ের নসতে জ্বর আয় খোদায় নজাবার আগে হইতে রে ইয়েনে নিয়ত। সুবহানাল্লাহ। নামাই তুবন হজা মজা কি হতে কিন ইন্ডিলা হতা ইন কিছু দরকার নাই। অন উজবানন্দ কজা ফুরি বেললে মসল্লা জন দে কজা ফুরি বেললে ইয়েনে নিয়ত। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুক, আমিন হন। ইন দরকার আছে ইয়েনে 1 নম্বর হতা কজা নামাজ হনে নিয়ত আছে, নিয়ত নাই। 10টা বাজে কলেজের বয় নামাজ কজা ফুরি কি এঙ্গুরি এড়াইয়া আর 5 জন এসে হদ উড়ো ও ভাই ইতি আগর না নাই দে 10টা বাজে নামাজ পড়ে আর আপনারা ভালো করব ইতি নফল ফরদ না খজা ফরদ দে, খজা ফরদ দেয়া উতারা মনে করে ইতি আগর না নাই আচ্ছা কি নামাজ ফরদ দে খজা পড়বেন নি অনেকে আসিয়া নগরিবেন কি নামাজ নামাজ ওটা বহুত ডুললে নামাজ আছে। আল্লাহ তো বান্দা দোসরে আইবরে গোপন রাহ প্রসাদ নগর গিয়ে উতি অনন ভালো হয়ে যাবে। ইয়ে 1 নম্বর হতা। 2 নম্বর তারপর বয়ান হইব অল্প আর সময় হম 10টার পর শেষ হবে ইনশাল্লাহ। 2 নম্বর হত হলি ইয়েন গঙ্গুরি খেয়াল করন এটা জানাজার নামাজ নর জানাজার নামাজ নরে আয় একজনের হইলি এদিন নেই আহে দেব জানাজা ফরজ পান ওয়াজিব পান সুন্নত পান হদুজুর আর এড়াতে মানুষ নমরে না হইতে পারি, আর এড়াতে মানুষ নমরে আর হইতে পারি। জানাজার ফরজ পান, জানাজার ওয়াজিব পান, জানাজার সুন্নত পান জানান নগরিব ফরজ তো ওনারা জানন। জানাজা ফরজ হলতে দুইয়ের তিয়ে ফরর নাম ফরজ ইয়েতে বেগুন তা আছে। ইমামে যতবার তকবীর হইব অনব ততবার তকবীর হইবেন। ইমামের তকবীর অনত তকবীর একদম পার্থক্য কি ইমামে বড় আওয়াজে হইব অনে ছোট আওয়াজে হইবেন। এই দেখি জানাজা নিয়ে ইমাম ফরজ দুইয়েন তিয়ে ফরন ফরজ ইমামের ওয়ার তকবীর হন কি ফরজ ফরজ ওয়ান হওয়া গিয়ে দুইয়েন ওয়াজিব একখান ওয়াজিব ওয়ান একখান। ইমাম সাহেবে দনবিককে সালাম ফিরাইব অন দনবিককে সালাম ফিরাইবেন। পার্থক্য কি ইমাম সাহেবে বড় আওয়াজে ফিরাইব অন ছোট আওয়াজে ফিরাইবেন। ওয়াজিব ওয়ান হইলাম একখান। সুন্নত সরগিয়ান সুন্নত কোন সরগিয়ান সুন্নত ওনারা আর হতা বুঝা যান না নাকি মেকে একখানে বাড়াইব এর ঠিক আছে এ বেশি জরুরি সমস্যা আছে গঙ্গুরি খেয়াল সমাজে বই সুন্নত সরগিয়ান ওগো মুরব্বীর দর্গি জানাজার পরে আহে দেব সুন্নত সরগিয়ান তুন প্রথম তকবীরের পরে দোয়া পড়ন সুন্নত 1, দ্বিতীয় তকবীরের পরে দোয়া পড়ন সুন্নত 2, 3 নম্বর তকবীরের পরে দোয়া পড়ন সুন্নত খান হইলে মিয়া 3 আরাকান হইনে সরগিয়ান তুন আরাকান ন হইয়া খান হই দে 3 আরাকান এখন হইম। প্রথম তকবীরের পরে দোয়া পড়ন সুন্নত, দ্বিতীয় তকবীরের পরে দোয়া পড়ন সুন্নত, 3 নম্বর তকবীরের পরে দোয়া পড়ন সুন্নত। ইন জানিবেন অনর মারে অন বিদে দিয়েন দে অন বুল অনর বাপরে কবর দিয়েন দে জানাজান করেন না হরন অনেক কি মানুষ কি দল গরম দনে কি দল গরম দে সাঁতাবাজি করত দে না এক ঠান্ডারবাজি করত দে নাকি দখলবাজি করত দে নাকি দুর্নীতিবাজি করত দে কিছু তো না জানি। প্রথম তকবীরের পরে দোয়া আছে, দ্বিতীয় তকবীরের পরে দোয়া আছে, তৃতীয় তকবীরের পরে দোয়া আছে। বহুত জনতন আজিরে চালে হইতে না হন হারিব তুই হুজুর বেইজ্জত না করি গুন ফরজ পাগিয়ে ফরজ অস্ত আছে তিয়ান পাগিয়ে তকবীর পাগিয়ে সালাম পাগিয়ে প্রথম তকবীরের পরে দ্বিতীয় তকবীরের পরে তৃতীয় তকবীরের পরে যে জুগরে গুরে দোয়া আছে হুজুর আতে না জানি। হ্যাঁ শিখের চেষ্টা করন, শিখের চেষ্টা করন, শিখের চেষ্টা করন। ইন সুন্নত দেই ফরজ মাগিয়ে ওয়াজিব মাগিয়ে যদি প্রথম তকবীরের পরে দ্বিতীয় তকবীরের পরে তৃতীয় তকবীরের পরে দোয়া যদি না জানান দয় একেবারে নীরবত ফালাং করিবেন নামাতি তাইবেন। যদি নামাতে দেখতে মনে না হয় দোয়া করিবেন কি করিবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এদুর হইতেরিবেন না জানলে ওয়ুন চেষ্টা করিবেন। ফরজ যেতে পাগিয়ে, ওয়াজিব যেতে পাগিয়ে, সুন্নত পানো গেল আল্লাহ বন্দা ফরজ যেতে পাগিয়ে, ওয়াজিব যেতে পাগিয়ে, সুন্নত রেখান চেষ্টা করো। সুন্নত নইলো তোমার জানাজার নামাজ কবুল হইবে। সুবহানাল্লাহ। আর হতম বুঝেছে না? সুন্নত ইয়া হওয়ান হলাম দে তিন নেন। 4 নম্বর সুন্নত কি? ওগ্য মানুষ পাহাড়ত মারা গিয়ে জানাজা পড়ি ফেললে মানুষ আছে মোটামোটা 10 জন হজন। যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন। ওগ্য মানুষ মারা গেলে মুসলমান হলি যে দল গরিব করুক, বেশ আর বহুত দিনে নয়, আল্লাহ জান্নাত দান করুক, আমিন। জানাজাত মানুষ আছে 17 জন। শেখ হাসিনা মনে কর আর বাবর জানাজা যদি 17 জন হয়, সাদিস জানাজা 17 লক্ষ ফাম ফাম লাগে। আর বাবর জানাজা মারুন নয়, ইটারও প্রত্যুদ্যম, ইটারও প্রত্যুদ্যম যা যাবি প্রত্যু নদীলে গিয়ে ডাহা পড়লে 17 রাখানো হইতো। সাদি সাহাবর জানাজা শুধু মরহুম শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহাবর জানাজা, কামরুজ্জামান সাহাবর জানাজা, কাদের মোল্লা সাহাবর জানাজা, মীর কাসেম আউলের জানাজা। আর দেশের জানাজার নামাজ নির্দিষ্ট এক জায়গা রয়। কুতুবদিয়া মালিক সাহাবর জানাজা হইলে এক জায়গা, বাইদেশ্বরের উজুরের জানাজা হইলে এক জায়গা, গারিঙ্গের উজুরের জানাজা হইলে এক জায়গা, সৈয়দ আব্দুল হাদ আল মাদানী সাহাবর জানাজা হইলে এক নির্দিষ্ট এক জায়গা, জিয়া রহমান সাহাবর জানাজা হইলে একবার, শেখ মুজিব সাহাবের জানাজা হইলে একবার, এরশাদ সাহাবের জানাজা হইলে একবার। আর বাইয়া কলেজ জানাজা শুধু বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে তাদের জানাজা হয়েছে, ঠিক কিনা বলে? তো বাধা দেওয়া মানে ডিলে গুলে দেন জানাজা দিচ্ছে, বাধা দেয় না। তো জানাজা হাজির হইয়ে মানুষ আছে 10 জন। এলে বহুত বান্দরবন কে কেয়ারে ফুল আছে তো হতে 10 জন, তাই একজন ইমামতি করিব। 10 জন তো একজন গেলে 8 টাকা দেয়, 9 জন। হতে এই 9 জনের এক কাতারে 3, আর এক কাতারে 3, আর এক কাতারে 3। বেজরা করার না সুন্নত, বেজরা করার কি দিয়া সুন্নত। আবার আর কত চাইও এটাকে মানুষ জানাজার সাথে মানুষ এই দিয়ে 10-12 ধরব। এই জানাজার নিয়ে না বাইন্দো জামারু জোর হইয়ে গনিস বেজরাই না ইটারে ডিলে ভাইয়া। কিন্তু মানুষ কমলিয়া না, মানুষ যাতে বেসইব বেজর হইল কবুল হইব, জোর হইল কি হইব কবুল হইব। ইয়া এনে মশলা ইয়া হওয়ান হইলাম 2 আর একখান হই ইয়ে হোক বয়ান আরম্ভ হইব ইনশাল্লাহ। ইয়ে হলে এই আর হয়তো গঙ্গা খেয়াল করুন। আর নামাজ পড়তে আর কেজন আর নামাজ পড়তে এটাই আর শৈশব মুরব্বী মানুষ ওনারা যারা আসনে এসার ন সত্যি ইচ্ছন ইবে দূরে হাত ন হয়, ইতারা দূরে হাত বোঝন ন হয়, এলে বোধ এই দেনে নে দূরে হাত ন হয়, এক রাহাত ন হয়। খেয়াল করো নে তোলি ইমাম সাহেবে সালাম ফিরেলে দোনমিককে ওনারা দোনজনতন আল্লাহু আকবার হু উর্মিকে তিয়ন না ভরিও। আচ্ছা আর মুরব্বী এটারা দোনজন এসারার নিয়ত বিন্দে দূরে হাত লং ন হয়। ইমাম সাহেবে দোনমিককে সালাম ফিরে ফেলে এটারা দোনজন তো খেয়াল নাই বললো হজ্জে করে তো অন্য পারি। ইমাম সাহেবের ওয়ারা মারে ইতেরও সালাম ফিরে ফেলে। ইমাম সাহেবে মুনাজাত করে ইবে ক্যাং করে ফেলে, মুনাজাত করে ফেলে দৌ দিয়ে জন হদ তো নাস্তা আগে জানে নাস্তা আগে এটা হদ ও মারো আগে না রে কেন। ইমাম সাহেবের সালামের পরে তিয়ে জঙ্গে আছে, কিন্তু ইমাম সাহেবের দৈনিককে সালাম ফিরে অন দৈনিককে সালাম ফিরে। ইমাম সাহেবে মুনাজাত করি অন মুনাজাত করি মুনাজাতের পরে অনত মনতই দেখে রে হাই যেবে বো মনতই আত কিতা গিয়ে নামাজ তা গিয়ে তো অনেক গরিবেন কি হ্যাঁ অন যদি আরেক কেজন 2 হাস নগরলে হন হাম 2 হাস যদি নগরন 1 নম্বর সিনে কাবাতুম পরিবর্তন নয় 1। 2 নম্বর অনর মুকুদি এখনো খন দুনিয়াবি হতা বাইন নয় এর দূরবত মনতইলে সিনো কাবুজো তাগি মুকুদি খন হত বাইন নয় দুনিয়াবি এর দূর যদি মনতই দেয় আল্লাহ দে ওয়ামাল্লাহু
বিজাল্লামিল লিল আবিদ অবন্দাইতে জালেম নয় তোমার তো বলে দেরি এখন কাবুসি নে থাকি ওই মুকুদ দুনিয়া বহাতা ন হ এর দরুদ মনদেই আল্লাহু আকবার হই উড়ি যাই বাকি নামাজ পড়ি সুজুদে দিলে তোমার নামাজ আরশাদ কবুল হই সুবহানাল্লাহ আর হতা না তখন বেজাল্লান না ইনরে ওয়াসে আল্লাহ আর এই ফাঁকা ফাঁকা আরো কথা চলিব এই কিছু মানুষ মাশাআল্লাহ মসজিদ ফুরে গিয়ে এবার আমার ভরণ দোয়া করিম সম হম দেই 10টার পর আর বয়ান শেষিব মোহাব্বত করে ভরণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে জোরে আল্লাহুম্মা এই বন্ধু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া ঠিক আছে ইয়া লেট আন্ডার এদুর সুন্দর না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহতারমে অমকরমে অত্র পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় সকলের মুরব্বী অনেক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি আলহাজ সৈয়দ হোসেন সওদাগর সাহেব নওয়ারুল্লাহ ইস্তেকবালা সম্মানিত সভাপতি মহোদয় অত্র মসজিদ আজকের মাহফিলের সমাপনী যিনি বক্তব্য রাখবেন আমার খুব একান্ত ব্যক্তি আপনাদের সকলে প্রিয় খুব সুন্দর বয়ান করেন আপনাদের এলাকারই গৌরব হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব আদামুল্লাহু আকবালাকুম ওয়া আপনাদের এলাকার মধ্যে এই মসজিদের সম্মানিত খতিব আমার বন্ধুবর খুব সুন্দর বয়ান করেছেন মাগরিবের পর থেকে হযরত মাওলানা নুরুজ্জামান মঞ্জু সাহেব এবং হযরত মাওলানা এম তৈয়ব আজিজ সাহেব নাম জানা অজানা অন্যান্য উলামায়ে কেরাম মুরব্বী ইজাম যুবক ভাইয়েরা পর্দার আলোর মা ও বোনেরা আমি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার কয়েকখান সুন্নতর বয়ানব আমলের বয়ানব সূরা তালাকের উগ্র আয়াত লইয়ে আয়াত কিনি করে পড়ি ই বললি কি ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা সমহন্দে আয়াত বললাম এবার মূলত দেখি যারা ব্যক্তিগত জীবনত মত পর্যন্ত প্রত্যেক কাজত আল্লাহর ভরসা করিব আল্লাহ পাকে তারে কল্পনার বাইরে সাহায্য করিব সুবহানাল্লাহ
এই এনের বেগকে যাইয়ে কিছু হতা হইম। তো সর্বপ্রথম আয় আল্লাহ পাকের দরবার শুকর আদায় করি যে আল্লাহ পাকে আর কয়েকম বড় বড় গুণ দান করল। এত এক নম্বর গুণ কি, তাম পৃথিবীর যত পয়গাম্বার আছে আদম পয়গাম্বর আদম পয়গাম্বর হইতে ঈসা পয়গাম্বর পর্যন্ত আল্লাহ পাকে আরে খন পয়গাম্বর উম্মত ন বানাই, হার উম্মত বানাইল সরকার দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বানাইল। ইয়া তোমরা বড় নিয়ামত পৃথিবীতে আছে, ইয়া তোমরা বড় নিয়ামত পৃথিবীতে আছে। আর একখানা সন চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 80 দিন আগে, কদিন আগে হইলেন 80 দিন আগে হুজুরে এলে মিম্বরত বই ওয়াজ করেন দেড়ে এই চলাত হুজুরের সামনে সাহাবী আছেন 1,46,000 এসে অনারা হন চাই এই 1,46,000 সাহাবী এটা বস্তা ইন বাংলা বাজার না যাইব, বাংলা বাজার যাইব হুজুর এটা ওয়াজ করি ফেললে এদিলে মিম্বরত বসছিল। হুজুরের মিম্বর আছিল দিয়ে এক তক এই তকি বানা দিয়ে দে দুও সাহাবী ইতারা খাট মিস্ত্রি আছিল, ওগর নাম ইব্রাহিম আর ওগর নাম মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন সাহাবী হুজুরের এক তক গরি এনে একটা মিম্বর বানা দিয়েল। সাহাবী দুনো গরিব আছিল, টিয়া দিয়ে দুগো মাইফুর নাম হল আয়েশা অথবা আজলা, আইন জাল লাম গোলতা আজলা মাইফুই সম্পদশালী আছিল, দামি গাছ দিল ইতারা বানাই দিল। এই মিম্বরত তাই হুজুরে ইন্তেকালের 80 দিন আগে এলে হতাহ, 80 দিন আগে ও বাতি গিলে দিলে বাতি নদ আচ্ছা নাকি ইয়ে দাহান দেয় না, আচ্ছা ঠিক আছে ওই আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এলে বয়ান করেন। আচ্ছা আর যে মেঘদি ওয়াজ করেন আর নবীর আমলত মেঘ আসিল না, ও জবাব দিয়েন না আসিল না। তো হুজুরে যে হুজুরের বয়স 62 বছর ফারে গিয়ে 63 বছরের একুলে হুজুরের এই আখেরি হতায়া 1,46,000 সাহাবী মেঘ ত্যাগ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম মেঘে সাহাবী আছে হুজুর অন যারার হতা হতে লাগেন যে মানুষ হইয়ে শেষ কাতারুল লিজুর শেষ মানুষ হইতে বাংলা বাজারত অন হতা হইবেন এডে নাকি একা হাজর গুম কি খদে কি করিম এই 200 ডাইনে বয়া করলে ভালো হবে না, অনার আওয়াজ তারা বুঝিব না। তো হুজুর ওমরের হদে ওমর তুমি কি আমাকে আমার কণ্ঠকে কি তোমার কণ্ঠের মতো মনে করছো? সুবহানাল্লাহ। আর কণ্ঠরে কি তোমার কণ্ঠর নাম মনে করিও না। মদারাজুন নবু কিতাবত দ্বিতীয় খণ্ডত আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বয়ান করত দে হদে তাম পৃথিবীর দুও পয়গাম্বরের কণ্ঠত আওয়াজত এত বরকত দে জিয়তুন হতা হইব পয়গাম্বর হওয়া হইলাম দুইজন জিয়তুন হতা হইব ইতিহাস ইয়ার লাইবেন দুও পয়গাম্বর দুইজন পয়গাম্বর তাম পৃথিবীর দুইজন পয়গাম্বর জিয়তুন হতা হইব ইয়তুন মেকসারা সম্পর্কে সামনে ডানে পিছনে বামে 40 কিলোমিটার মানুষ মাইফু আমরত একসাথে শুনিব। সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর নাম্বার 1 সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী আল্লাহু আকবার জিয়াতুম বয়ান করিব জিয়াতুল কথা হইব মেঘের হনর প্রয়োজন নইব আমার নবী ইয়তুল কথা হইলে আল্লাহু আকবার 40 কিলোমিটার ডানে বামে সামনে পিছনে মাইফা মরত বেগুন একযোগে শুনিত পারে। সুবহানাল্লাহ। ইবে কেন নবী ফানলা আল্লাহু আকবার ইবে কেন নবী ফানলা আরোগ্য পয়গম্বরের নাম খোয়া না যায়। 1 নম্বর আর নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেন নবীর উম্মত জিয়াতুন হতা হইল
ইয়াতুন 40 কিলোমিটার দূরে শোনা যাইব সুবহানাল্লাহ মুহাম্মদ ইয়া মুহাম্মদ आप पर लाखो सलाम मुहम्मद या मुहम्मद आप पर लाखो सलाम हामिद महमूद अहमद आप पर लाखो सलाम साकिए तस्नीम कौसर साकिए तस्नीम कौसर आप पर लाखो सलाम शाफिए रोज़े महशर शाफिए रोज़े महशर आप पर लाखो सलाम सुबहानल्लाह আর নবী জিয়াতুন হতা হইতো 40 কিলোমিটার মাইফ মরত একসাথে সুন্দরভাবে আওয়াজ পৌঁছে দিবি সুবহানাল্লাহ আর গহন নাম ন হই আর গো হযরত দাউদ আলাইহিস সালাম আর নাম কি হইলেন আর গো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ পয়গম্বরে জিয়াতুন হতা হইতো ইয়াতুন 40 কিলোমিটার দূরে শোনা যাইতো সুবহানাল্লাহ তো এই হতা কিলে হইলাম তকদির বালা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হইলাম তো হুজুরে ইন্তেকালের 80 দিন আগে কদিন আগে হইলাম 80 দিন আগে হুজুরে হতা হর একজন সাহাবী ই তো উড়ে আগিয়ে আর মেম্বার সাহেব ধরে না একজন আগিয়ে আইনি কি হর হুজুর আতকে প্রশ্ন আগিয়ে আর কে জন অন নবিল বিলাইন এন এত কেন ডরা দিলে এ তারা ওয়াজ গলে মেনশ হইতো হদ হুজুর একখানা সাহসী তো ওয়াজ করগো আতে কেন এদে হদ উঠে আসে দে হাতের আমার পুলিশেরই ইয়ার আর পুলিশের নড়াই পুলিশে ইনশাআল্লাহ আর ডরাত দে সুবহানাল্লাহ খ 50,000 পুলিশ দাইয়ে দে কিলে দে কোন জানে আর আইডি চেয়ারম্যান বেই বদে আর খালি এসে নিয়ন ইন্দিয়ে পুরনো কো চেয়ারম্যান আছিল আমেরে বাজারি বদে এই আর আল্লাহ বজল জওয়াজগা সাহাদে বদাই ওকে তোমার তখন দোষ ন করো ও দুজুর ওজুর যে বোট আর লই আর পেলে আলোচনা বানাইবি আর পেলে আলোচনা বানাইবি সামনে যারা এই যে বড় বাক্স হইলো দৌড়িবিয়া উইতেরা যে পরিণতি হইব তোমার এই পরিণতি হইব শিক্ষা অর্জন করো ঠিক না বেটি খন নব এ হাম নগরি গিয়েও এ হাম করি কি নিয়েছ আর ভাই কল এত ফাঁসির মঞ্চ দিয়ে দে আল্লামা দেলাওয়ার হোসেন সাদি সাহেব নিজে হদ দে হদে আর হই দে তোর সৌদি আরব গড় করে দিয়ম বাসা করে দিয়ম কোটি কোটি টিয়া দিয়ম ওয়াজ ন করলই হদে না আমি বাংলাদেশে জন্ম হয়েছি বাংলাদেশে মৃত্যুবরণ করব আমি শহীদ হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই সুবহানাল্লাহ তো তোমার তো সাহস তাহলে মাইল্লে মার গণভবন মুরগম দে ওইয়ে না না হয় কে ইতার এক নম্বর রাজাকার আর একজন রাজাকার হইলে উগ্গত পাকিস্তান না যায় তোমার এখন মোদির দরবারত যাই না জলবি আর এখন তোমরা যেতে হই না আবার আয় যাবি দেশের মালে মিলেমিশে তাই হদে না ডাইলেও যেতাম না আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আমিন হন হনে করে হাই করে দেন তুই একজন সাহাবী দিয়ে গিয়ে হুজুরের দরবারে যাচ্ছে হুজুর আমরা কেন হতা হয়ে গেল হযরত ওমর আঙ্গুর ধরে ফেলে এই হুজুরের বয়স হইয়ে আওয়াজ করেন না হারে কি প্রশ্ন হুজুর তো রহমাতুল লিল আলামিন হদ হুজুর ওমর এন কর ইবে কি হইতে স্যার হোক না হানা হানা আছে অসুবিধা নেই আছে আয় না তোমার কি প্রশ্ন হওয়া হদ প্রশ্ন দুইয়েন হয় এক নম্বর কি হুজুর আর খোয়ালমালা মেনশন হয় না খোয়ালমালা তকদির মালা হদে কেয়া তকদির কিল্লে বালা দে হদ হুজুর গিয়া তকদির বালা দে আর অনের পিছনে নামাজ পড়তে সুবহানাল্লাহ কত সুন্দর হইয়ে আর অনের পিছনে নামাজ পড়তে এত লারা তকদির বালা আরেক নম্বর কি হদ আর কেন দে আর আডো বহুত গরিব সাহাবী আছে মাঝে মধ্যে আর দূর গিয়ে পাত্তা রাঁধিন নে পারি গরিব দেই
হজরের বেলালা আজান দিলে আর মসজিদের বাদ দি দরজা বেগুন যারা বাদ নরাদি বাদ দিতে দেখতেম অনেক বেলার আজান দিলে করতাম বাইরে বন্ধ আর জানি অনেক নবী যখন মসজিদে আই বেলায় বাইরে হইতেন হুজুর আরা অবশ্য যারা আছিলেন দূরে যারা হানা হাই নেহরিগম নারা তে দেখতেম অন চেয়ার ওজু চাইলে আরা ফেডার বকা মরে যাবি সুবহানাল্লাহ ইবে কেন নবিয়া ইয়ার দেশত মেম্বার চেয়ারম্যান দেইলে আর তো বক বাড়ে যাই আর একটা চলেছিল দাও না কিন্তু আর নবীরে দেইলে ফেডার বকা কি কমে যাই সুবহানাল্লাহ হুজুর হদে তোমার প্রশ্ন তো বালা আছে এক নম্বর কি হই আর আমাদের পিছনে নামাজ পড়তে রে দুই নম্বর কি আরা হনমিকতুল আইলে ফেডার বক্তা আইলে ফানেত্রেজ আইলে বহুত বেরে মে আর নবী চেয়ার ওদু জালে সাহেব হয়ে যাবি সুবহানাল্লাহ আর ডাক্তারি কে সাইলে সাহেব ওবে না বহুত জন ডাক্তার মার বনে কাল আলে করে হদ হুজুর বিয়ারামি এক কাম ফরকে দি আসতোন না না হসাই হুজুর এর কমিশন ইকে কমিশন হতরুল্লাহ হইলো হোক গই কিন্তু আন নবীর যুগত হাসপাতাল ন আছিল ট্যাবলেট ন আছিল ক্যাপসুল ন আছিল নবীর চেয়ার ওজু চাইলে আল্লাহু আকবার যেহনে বেরে মেশাই হয়ে যেত গই সুবহানাল্লাহ হযরত ওমরে সাহাবীবে পিছায় সোয়ার মেরগি বালা হদ হই বাড়া বুঝিন ন পারেনি বন্ধু মানুষ তারা হদের হুজুর হদে তো খোরা হইলে হন্নুন হদুজুর অনার এন্তাকালের পরে যারা আইবে ওই আর আইরি বেগুন কি খোরা হইলে তো হয়তো তুমি যে প্রশ্ন করলে কিন্তু আহা তা তো জব দম ভরিব হয়তো কি জব দিতে হুজুর হয়তো আয় এটা কি খোরা হইলে বানাবে লাসি দিরে তুমি তো আর উম্মত বেগুন খোরা হইলে বানাই দিচ্ছ আর এন্তাকালের পরে যারা আইব হুজুর হদে তোমার প্রশ্ন ঠিক আছে হাতা হলম ল উত্তর দেয়া যাইব এ বুখারী শরীফ হাদিস শরীফ বাংলা মানে হদ্দি এবারত হইম হাতা হলম ল উত্তর ল লে ফেল ইবে হুজুরে এন্তাকালের আগর হাদিসে আরো আছে আর পিছনে নামাজ পড়ো দামি হইলে আর দেইলে দামি হইলে আর এন্তাকালের পরে ইতারা কি দোষ গইল ইতারা বেদামিয়ত দে আল্লাহ পাকের নবী বয়ান করেন قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিল লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি আর মুরব্বি কল অর্থ না বুঝান মাবুন কল রাখাদান আল্লাহ পাকের নবী বয়ান করে আল্লাহ পাকের নবী বয়ান করে ও আর সাহাবী কল আজ এখন ইয়া আল্লাহ দো তুবা লিমান রাআনি ওয়া আমানা বি আল্লাহ পাকের নবী আল্লাহু আকবার কত সুন্দর করে বয়ান করেন ও মাদ্রাসার মানুষ আর আরে আল্লাহ পাকের নবী কত জিতেলো মোটামুটি অর্থ লিখি ওই সাহাবায়ে কেরাম যারা আমাকে দেখে ঈমান এনেছো যারা আমাকে দেখে ঈমান এনেছো কিয়ামতের দিন আমি নবী তাদের জন্য একবার সুপারিশ করব আমার এন্তেকালের পরে যারা আমার পিছনে নামাজ পড়তে পারে নাই জিন্দেগিত আই নবীর কোনদিন না দেয় আর এন্তেকালের পরে যারা আর নদেইনে ঈমান আনিল দরুদ শরীফ পড়িল মোহাব্বত করিল কিয়ামতের দিন আমি নবী তার আল্লাহ 7 বার সুপারিশ করিও সুবহানাল্লাহ মুবারক হো শাহি আবরার আতে মুবারক হো শাহি আবরার আতে হাবিবে কিবরিয়া কৌনাইন কি মুখতার আতে সরাপা নূর হক হো রহমত कौन मका तुम हो शफीउल मुज़निबी तुम हो मुकीने लामका तुम हो सुबहानाल्लाह अल्लाह आरार बड़ नियामत दान करलो इयं की हইলাম सर्वप्रथम अल्लाह पाके आरारे सरकार दो आलम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत बनाइलो आरा बेगुन फिर अल्हम्दुलिल्लाह
ইয়া তুম বড় নিয়ামত আর আছে নাই আর রাজপথ ছাড়ি নেই অমুকের বই নেই আর কিলে স্লোগান দিয়ে আর এক নম্বর স্লোগান দিয়ে নারে তাকবীর আল্লাহু কিয়া অনজ জবিনে দচ্ছ গুজুর ডাইলেন আই ওনারা বারবার হই উগ্গো ফজ জবিনে তাইবো মা বর সারগেন হামাসে হন হাম উগ্গো ফোয়া মে ফো মরতক ফোয়া জবিনে তাগিয় সুন্নাত মোতাবেক মা বাবার সারগেন দায়িত্ব আছে অনর ওয়ারে অনর পছন্দ নিয়ে একজন আলেমরা ডাক মারিবেন এটা যারা বিয়ে করিবেন নাতিভূতি আইব আজি সুন্নত কেন করিবেন গোরান্নে ভালো হইলে আল্লাহু আকবার ইবে অটোমেটিক আল্লাহর ওলি বনে যাবে সুবহানাল্লাহ তাহলে গো বাচ্চা জমিনে আইলো মা বাবা প্রথম দায়িত্ব হাসপাতালত ওইলো অগ্গই যাড়ো বগো উদুজ ফুয়াতে যে ফেরন ন দে যে তারিখে ফেরত দিব এই তারিখে হাসপাতালত আজান দিলেও দাও এটা আজান দিলেও দাও তবে নামাজের আজানের দে ফুয়াছে আজান বেশ কম আছে কি বেশ কম আছে বেগিন ঠিক আছে আজানের শব্দ মধ্যে বেগিন ঠিক আছে একখান পার্থক্য শুধু এই নামাজের আজানের আওয়াজ একখানা বড় হইব ফুয়াশা হইলে আওয়াজ একখানা ছোট হইব বেশি ডর নদিব বহুত উজুরে এনে ফুয়াশা হইলে যে ডাক মারে ফুয়া টিয়া ব্যস্ত গেল আর দিলে অনেকে শিক্ষার লাইলের মা হইতো না ও মারে 10টা বাজে আজান দিতে তো কই বাংলা হদে এত নদী গুরামি কুগো আজান দিব এবার এক নম্বর দায়িত্ব আর দুই ডাহান দাও জামাল হুজুর কেন আইন না আর দুগো ফস হই কেন আজান দিবে লাগে বেয়াদব আমি জানো আমার আজাহারি আর তুমি জিভেই জানা অডিলে অহংকার কিনলে গরব দে আন নবী সরকার দো আলম যার উদ্দেশ্য হন মানুষ নাই জীবন তিন্ন পর ওইয়ে দেইতার হানা হানা আজান দিয়ে সুবহানাল্লাহ উগল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যদি নবী ফটফটকাতে দেয় হুজুর আজান দিত না তাহলে নবী নিজের মানে ছোট মনে করে আজান দিয়ে সুবহানাল্লাহ উগল পছন্দনীয় মানুষের তাই আজান দিবেন এবার এক নম্বর হাজ যে হুজুর কয় আজান দিব এবার অল্প মধু দিবেন কি দিবেন দে মধু দিলে এটা উজুর যারা আছে তারা ইমাম সাহেব বেশি মধু দিলে এটা 7 আয়াত পড়ি মধু লইব কিয়া মাতা মৌরের পানি হয় জঞ্জকুয়ার পানি হয় বেশ কম আছে না নাই এনে মধু উজুর মধু ইন লই 7 কোরআন শরীফ আয়াত পড়িব ইন আয়াত এটা সমানে দে নহর নইলে আর মোবাইল নাম্বার ফুসা করিতে পারিবেন মাদারুন নবুওয়াত কিতাব আছে আল্লামা ইমাম কুশাইরি রাহমাতুল্লাহ বয়ান করেন 7 আয়াত পড়ি এই মধুত ফুদিব ইমাম সাহেবে অথবা দাদিয়ে নানিয়ে এঙ্গরিব হ্যান্ডল দিয়ে না ওনারা যারা ফোয়াশা আছে ওটারে ফোয়ার মোটর লাগা দিল না করে এই কোরআন বাজ্যে আয়াত যদি এই মধু যদি হাই দেয় আল্লাহ বড় ফওয়ার তিনজন গুণদান করিব এক নম্বর কোরআন বাজ্যে দে অকালে মৃত্যুত্বন হেফাজত করিব সুবহানাল্লাহ দুই নম্বর ফওয়াতুন বরদনের বেরামতুন আল্লাহ হেফাজত করিব সুবহানাল্লাহ তিন নম্বর আল্লাহ ফওয়ার নেককার ফরহেজগার এবং উচ্চ শিক্ষা অর্জন করিবে তৌফিক দান করিব সুবহানাল্লাহ কোরআনের প্রভাব এটা 99 তাহলে এক নম্বর আজান দিব মধু দিলে এটা 7 কোরআন শরীফের আয়াত পড়িব তিন নম্বর কি তিন নম্বর দিয়ে গঙ্গুরি খেয়াল করিবেন মাদার এই মিশকাত শরীফের সরা তনজিমের আস্তাদ 8000 মাদ্রাসা শেখুল হাদিস মরহুম আবুল হাসান রাহমাতুল্লাহ তাআলা আলাই তাই নিজে বয়ান করেন দে বাবুল আকিকা মিশকাত শরীফ প্রথম খণ্ড তনজিমের আস্তাদ হদ দেখি হদে বাচ্চা অনর ওয়ারে সারগো তারিখ ধরে দিয়ে 7 14 21 28 হবো হলেন দে অবস্থা পড়িয়ে না সাগরত ফেলে দিবে যাতে ইব্রাহিম পয়গম্বরের লাশ খনিকায় তয় নবান 40 দিন বাদে 40 দিনের আগে 40 দিন ন ফুরাই 10-12 দিন ও গেল নমরুদের মাইফল আওয়াজা আস্তে করে আড়ি যার জিন্দি ইব্রাহিম পয়গম্বরের নিচে ফেলিল নমরুদের মাইফল আওয়াজা এঙ্গরে চাইল ফতন নফা নজরত ইলাইহি
মেফিবে এঙ্গরে চাইলুম জিন্দে ফেলিলুম ইব্রাহিম পয়গম্বর যে সুয়াবতর ফেলিলুম নমরুদর মেফো এঙ্গরে সনর ওয়ার দেহের ইব্রাহিম পয়গম্বর কুরিদিন ওইল তাগিয়ে দাহাদাতে ভিতরে কান স্বর্ণ চেয়ার আগিয়ে গই ইব্রাহিম পয়গম্বর জন্নতে খর ফিদে এনে চেয়ারত বই জন্নতে হানাহার বেগুনে ভরণ সুবহানাল্লাহ ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ইব্রাহিম পয়গম্বর হদ ও নমরুদ তুমি যে আগুনত ফেলর আগুনের ফুরিবেলে পাওয়ার দে দো আল্লাহ আবার পাওয়ার কমাই দো আল্লাহ সুবহানাল্লাহ লেওয়াদা দেতে দেখি এঙ্গুরি বাপরে কি আগে আবা ইন কি ওয়া হদে তুন ইব্রাহিমের ফেললো যে ফুরিবেলে না নে কি ফরদ দে সগো আর জিয়ারা কাম হতো আগে যে সুন্দর খবর পুরি এনঙ্গুরি এলাম দি কি হতে কিনা হাত সুবহানাল্লাহ তোলে কি হলাম দেয়া ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহর ভরসা করিব কল্পনার বাইরে আল্লাহ রিজিক দান করিব সুবহানাল্লাহ ইব্রাহিম পয়গম্বর সাহায্য চাই না আর ভাই কলফাসির মঞ্চ দিয়ে সাহায্য চাই না চলে যাব আমাদের রক্তের উপরে বাংলার সবুজ আকাশে কলিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলে এনে নূর ওনারা বেগে জানন বদর যুদ্ধ ওহদ যুদ্ধ মিলি উগো সাহাবের মূল্য হদ্র হতেন না তাম পৃথিবীর ওলিয়া গোস কুতুব মাজার জিন হর ইম বেগিন এক ফাল্লা দিলে উগো সাহাবি শরীর কামার ওয়া নেব না এই বদর যুদ্ধ দে ওহদ যুদ্ধ দোনো যুদ্ধ মিলিয়ে নে 84 জন সাহাবী শাহাদাত বরণ করে সুবহানাল্লাহ হজন সূরা কাফের মারা গিয়ে 103 জন কাফের হজন সাহাবী হজন ইন জাতা বেফান না 84 জন হদিন মুকুট আলাদা হতা না এই সুরত মুসলমান হন 84 জন সাহাবীদের রক্তের বিনিময়ে আমার আল্লাহ পাকের নবী সারা পৃথিবীতে কলেমার পতাকা উড়িয়েছেন সুবহানাল্লাহ ইব্রাহিম পয়গম্বর নমরুদ হদ আজি এলে নাকি হদ সহগ আর দেহের ইব্রাহিম পয়গম্বর কেন রাখতেন না এলে দুবো ওলনে দুবো আঙ্গুল তো একগো ছয় একগো ছয় নমরুদে 20 দিন কি 25 দিন পরে জির হতাউনি আরে গিয়ে ইব্রাহিম হযরত লাব্বাইক তুই না মারা হযরত আর আগে মরি না না তোর ওনে তুলি দেন না হদিন তো আল্লাহ আগুন আল্লাহ ফুল বাগিছে সুবহানাল্লাহ গাহে আতিশ গাহে গোল রুকসরায়ে মাহবুবন গাহে আতিশ গাহে গোল রুকসরায়ে মাহবুবন গোল বরায়ে দিগরা আতিশ বরায়ে মাহবুবন সুবহানাল্লাহ হদ ইব্রাহিম না পুরানা হদ তোয়াল্লা ওইন আল্লাহ পাকে আর এই আগুনরে জ্বলনের ক্ষমতা ক্যান্সেল করে দিয়ে সুবহানাল্লাহ হদ ইয়া হদিনে হদ কুরিদিন ফারা গিয়ে তো কি হেইও হদ কেন কি হেইম তুই যখন রিজিক বন্ধ করে দিও আল্লাহ ঠাসারা কিছু সারা ওবে বেশ অসতা এরে দন হতা হর কিরো হটা হালো হর ওদা আদাল্লাহ তো দহড়ে আমেরিকা তাতারা সানা তাসারা অনে ন ঠাসারা আমেরিকা মোবাইল উগা আমর বড়ি হতা হদে অনে ন তো আল্লাহ হদে ইব্রাহিম আলাইহিস সালাম হদে ঠাসারা নলিসারা এই আঙ্গুলো দি এই আঙ্গুলোর আগান্নে দে আষ্টু সিদ্ধ করে দিয়ে এই আঙ্গুলোর আগান্নে দে আষ্টু সিদ্ধ করে দিয়ে ইবে তুন আই আল্লাহ পাকে তুই যখন আর দুনিয়ার রিজিক বন্ধ করে দিও আল্লাহ আর এটা 3 জিনিস দিয়ে একখান স্বর্ণ চেয়ার দান করবে সুবহানাল্লাহ
2 নম্বর আর এই আঙ্গুল দি জান্নাতের দুধ সালে করে দিয়ে এই আঙ্গুল দি জান্নাতের মধু সালে করে দিয়ে সুবহানাল্লাহ 3 নম্বর তুই আর উলঙ্গ করে ফেললো আল্লাহ পাকে আরে জান্নাতে পোশাক পরিধান করে দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই কবরত तमाम পৃথিবীর মানুষ কবরত উড়িবে তো উলঙ্গ তিনজন উড়িবে তো জান্নাতে হওয়ার ফিরি আর নবী ইব্রাহিম পয়গম্বর আর জনের নাম হইম এই বলতে হযরত ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ প্রশ্ন করিতে দিবেন হুজুর ইউসুফ আলাইহিস সালামের কে এডিল্লা জান্নাতে হওয়ার পরে তো হযরত ইউসুফ আলাইহিস সালামের নিজের বাইয়ে কলে উগ্গুগ পয়গম্বর হত হস্ত করি কি নিজাম হিসাব দমু ইবেরে যে গাতবতর হইলে এই ইয়াকুব আলাইহিস সালামের ঘরতুন 3 কিলোমিটার দূরে ওগো গাত করিয়ে মেটেলে নামলে সদ্দাত ইতে নেতলে সদ্দাত মেটেলে সদ্দাত ইতে রহয়ে দে মুখ ছড়ইব ফেডরইব গাঁথিবে কুড়ি 30 হাত লম্বম ভরিব ভিতরে এডে কিছু পানি দম ভরিব আর কিছু লবণ ফালি দম ভরিব যাতে পানি লবণাক্ত ইনে আর বাইবে সিরি থেকে ভান তো ইতি গাঁথিবে কুড়ি 3 কিলোমিটার দূরে নামলদে সদ্দাত গাত কইল লবণ দিল পানি দিল ইতারা দরি লম্বা হতা নিজের বাইরে লই যাই বেতাল্লে হতা হইনে ইউসুফ আলাইহিস সালামরে এঙ্গুরি উলঙ্গ করি হসর ফুলি ইউসুফ আলাইহিস সালাম গলা তো গুড দ তাবিজ আছিল আবার সাই তাবিজ বের না করি তাবিজ ইসলামত এত বড় তাবিজ লইন হন ফায়দা নাই এঙ্গুরি গুড ডর গো গলা ইবে তাবিজ নয় ইবে ওর বাপে উগো গিয়া ইব্রাহিম আলাইহিস সালামরে উগো জুব্ব এটা আল্লাহ জাফা দিল দেয়া এই জুব্বে ফাতা 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 এ গিয়া ফেলে ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বডি কোডি তাবিজ বানাই নিজের পর গলা টা দিয়ে বে করল দে ইবে এটা জনর ওয়ারে তাবিজ ইবে কুলি এনে খরগাং কুলি ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামে এই গর্ত বতরে ইবে কুলি খরগ পরিধান করগে অথবা আল্লাহ একে জান্নাতে হর পরিধান করে দি সুবহানাল্লাহ নুনা পানি রে আল্লাহ মতুরে পানি করে দিয়ে যাক থই আল্লাহ বারে ইবেরো এডে জান্নাতে হর পরিধান এতাল্লাই কবরতুন পরিবেশ 3 জন পয়গম্বর হর ফিদি উড়িব আর নবী ইব্রাহিম পয়গম্বর আর গহন ইউসুফ আলাইহিস সালাম তো সাদি সাহেব এশারা নসরগি কি বললো এবার তো হাদিস শরীফে মনে আছে আমার ভাইয়েরা আর মুরব্বী কলর খোয়াজার জন ভাইয়ের খোয়াজার মা বোন কলর খোয়াজার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি ওদে যে হাম করিন টাকা লইব আল্লাহ পাকে তারা হাম করে চলিব যারা এশারের নামাজ পড়ে মারা গেল ফজরের নামাজ পড়ে জোহর আগে মারা গেল ইসরাফিলে ফুদনের ওয়ারে কবরবে ফাড়ে যাবে ওই যার গাতে খবরত এঙ্গরে তাই যাবেন গই প্রত্যেকের কবরত আল্লাহ পাকে দুয়া ফেরেশতা পৌঁছাইব জ আর বান্দা সৈয়দ হোসেনের কবরত ডাইলে গই দেখা যাত আল্লাহু আকবার সাদি সাহেব তারা সৈয়দ সাহেব তারা ইমাম সাহেব তারা আল্লাহু আকবার নুরুল আফসার সাহেব তারা কবর বতরে এশারের নামাজের নিয়ত বান্ধে ফেরেশতা কল হদ ও ইয়া ওলি আল্লাহ ফেরেশতা ডাকে বুঝে ইয়া ওলি আল্লাহ ও আল্লাহর বন্ধু আইজ গই আল্লাহ ডাহের সুবহানাল্লাহ ইবে হবুদে 13 খন জওয়াম নদের এশারের নামাজের নিয়ত বান্ধি ফেলিল লম্বা লম্বা কেরাত ধরেন কবরের নামাজের বতর খন কেরাত নাই সুবহানাল্লাহ কবরের নামাজ খন কি নেই কেরাত নাই পড়বে কি আল্লাহু 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 বস বুজুর্গি হাস্তা अंदर यादो बस बुजुर्गी हस्ता अंदर यादो कोन यादो उम्ररा दायम कुंदर गुफ्तगू उम्ररा दायम कुंदर गुफ्तगू यादो कोन यादो ओने एशारन नामाजर नियत बांधिए जिकिरी करिबेन नियत बतर कोन केरात নাই উবে ডাক মারিব সালাম নবীরের ইবে আল্লাহর হুব ওহদা ওনর বন্দারে কিডে কম জোর নামাজ দন ফর উত্তরে ডাহিয়ে না
হদে না ইতারার ডাহ না হদ ইতারা তো সালাম নবীরের আল্লাহ নিজে ডাক মারিব ও আর বন্ধু আই যোগ অনহ বন্ধু অনহন হদ তুমি যারা টাইজ সৌরে দিলা মসল্লা সৌরে দিলা জমিনের সৌরে দিলা গাছের সৌরে দিলা জীবনত আর নদহ যারা সৌরে দিলে ইবে তোর নিবে লাগিয়ে দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাহ মুরব্বিয়কম আদি আল্লাহ বেন যারা এশারের নামাজ পড়েন তাকালিব আল্লাহ পাকে তারে নামাজ পড়ায় তুলিব যারা ফজরের নামাজ পড়ল জোহরের আগে এন্তাকাল হইল আল্লাহ পাকে তারে ফজরের নামাজ পড়ায় খবর তুলিব সুবহানাল্লাহ কান জিকির করেন লা হুজুর আবে টাইমই দে আর 10:30 ওয়াজ শেষ লা ইলাহা বয়ন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গনি দিন হতা হইম আর কে সন গনি দিন হতা চলিব প্রশ্ন আইয়ে দে হোদিরিয়া সরকার দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বেগুন ফরন সাল্লাল্লাহু আলাইহি আন নবী নিজের জিন্দেগি সরগেন দিনে ন সারে এবার নিজের জীবন সরগেন দিনে ন সারে এত এক নম্বর উজুর বরে জীবনত 9 বছর রোজা রাখি বছর 9 বছর রোজা 9 বছর উজুরে জীবনত এত কাম ন সারে সুবহানাল্লাহ উজুরে জীবনত সরগে হাম ন সারে এক নম্বর কি এত কাম 2 নম্বর মাসে 3 রোজা বেজরত রাখি 13 14 15 বেজরত রাখি জিন্দেগি ন সারে 3 নম্বর উজুরে জীবনত তাহাজ্জুদের নামাজ ন সারে সুবহানাল্লাহ ও ওনার মুরব্বি কল জওয়ান ভাই কল গম মাতে হানা হাতে 12টা নামাজের 12টা ফারই তাহাজ্জুদের সময় আরম্ভই তাহাজ্জুদের নামাজ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ দেখি তাহাজ্জুদের নামাজের কম নামাজ হইলে দুনিয়া সে রাহাত তো এটা বুড়ো হদুন হদুন জামাল তারা কি হতা হয় তাহাজ্জুদ কদে নিয়ত কই না আবার নিয়ত শুন নয় আয় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহু আকবার আর দূরে হাত পড়ে আল্লাহু আকবার অন নিয়ত কিল্লে বাঁধন মসল্লাত কিল্লে জল কি পড়তে জন জানা হনে এই এনে নিয়ত এত কঠিন কে মনে করতে আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আমিন হন 3 নম্বর কি তাহাজ্জুদ 3 নম্বর কি তাহাজ্জুদ শেষ ও আরেকে সন দুনিয়া থরা হাত সর হাত নিয়ত আছে না অনেক নিয়ত নাই তাহাজ্জুদ দ্বারা বড় লাভ হল সোয়ান কোন লাভ 1 নম্বর কিতাবুল লাহেদ দে তাহাজ্জুদের 1 নম্বর লাভ যারা বড় তাহাজ্জুদ নিয়মিত নয় সপ্তাহ দুবার পড়ো না দুনিয়া সর হাত যে হনো সূরা পড়তে দিবেন যে হনো সূরা তাহাজ্জুদ বড় লাভ 1 নম্বর যারা বড় তাহাজ্জুদ পড়ে আল্লাহ বড় তারার স্ট্রোক প্যারালাইসিস বেরাম মত হেফাজত করে সুবহানাল্লাহ প্যারালাইসিস বেরাম 2 নম্বর যারা তাহাজ্জুদের নামাজ পড়িব আল্লাহ পাকে তারারে টেনশন বেক কিছু সারা যায় টেনশন সারা না যায় টেনশনের আখিরাতে মত যার বউর মেজাজ গরম এটা তো দোজখ জম বলতে দুনিয়া যাও গিয়ে এটা বহুত আছে ডরানো হল দিয়ে অনেন আছে ইকের মেয়ে ঠিক আছে বউর মেজাজের কোনো ওষুধ নাই অন যদি হন্দ ডাক্তার সাহেব ফিস কত 1000 1500 ল জামালজুর হয়ে দে আর বউর মেজাজ আই বড়ি বেরত আছে ডাক্তার হন্দে আর ফিস 1000 তো কি লেছে হদে কিছু ওষুধ দোয়ান বউ মেজাজ গরম দে হদে তুই আর কে চাই হদে অনেক কত চাইলাম আই আগর না আসিনি হদে অনুফু আগিং গই হদে ওটা আর গইয়া তো গরম মেজাজি বউর হনে কি নেই ওষুধ নেই ওষুধ আছে হন না যে বউ তো নাতিয়ে গুম গিয়ে ঠাসি গুমুদর গিয়ে কিতাবত কর দে ও স্বামী তোমার বউ তোমার ডোদি আছে তাড়াতাড়ি উজু বানাই আয়াত পড়িবে রব্বানা হাবলনা বিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা নারে তাকবীর
নারে তাকবীর। হযরতুল আল্লাম জনাব মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ। কেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আইবের মেহমান আছে হুজুর মেহমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক আল্লাহ হুজুরের জীবনত সেরকেন দিনের নসারে এক নম্বর কি ইতিকাফ, 9 বছর রোজা, 9 বছর ইতিকাফ। আর তো সময় আছে না, এতে কি সময় হড় ভাই জিন্দিগির নটা হাতে এটা বহুত আছে। আল্লাহ আর ভবিষ্যৎ হইলে ইতিকাফ তাইবে তৌফিক দান করুক, আমিন। জিন্দেগিত উজুরিত মাসে 3 রোজা নসারে। 3 নম্বর উজুরিত জিন্দেগিত তাহাজ্জুদ নসারে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ বড় বড় লাভ একখান হইলাম দেখি স্ট্রোক বেরামত আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। 2 নম্বর টেনশনতুন হেফাজত করে। 3 নম্বর আল্লাহ পাকে যারা তাহাজ্জুদের নামাজ পড়িব আল্লাহ পাকে তারারে জান্নাতি হাম করিবেলে বুদ্ধি দান করিব। সুবহানাল্লাহ। 4 নম্বর যারা তাহাজ্জুদের নামাজ পড়িব বহুত জন তো গুম নয়। আব্দুল্লাহ আল মারুফ সাহেব হুজুর গুম কেনর টেলবাট কেদে গুম নর ইয়েন কেদে গুম নর সই সাহেব হর গুম নর গুম কো তৈব গুমর টেলবাট ইয়া বাইরে দে নবী হতে যারা তাহাজ্জুদের নামাজ অভ্যস্ত আইব ইতারা তাহাজ্জুদ পড়ানো ওয়ারে আল্লাহ বড় তারা গুমত বরকত দান করিব। সুবহানাল্লাহ। ইয়া হন ইয়ে সরিগেন 1 নম্বর কি স্ট্রোক বেরাম, 2 নম্বর টেনশন। 3 নম্বর আল্লাহ জান্নাতি হাং করিব বলে বুদ্ধি দান করিব। সুবহানাল্লাহ। বুদ্ধি মানে আকল দান করিব। তো আল্লাহ আহাল করলে তাহাজ্জুদ ওয়ালারা আল্লাহ জীবনত দিলে না বানাইব, ফল না বানাইব। সুবহানাল্লাহ। ইয়ারা তো কতন দিলে গিয়া মন্ত্রী আগের মন্ত্রী কল বিএনপির দুদু হয় দে নির্বাচনের তারিখ দিলে দাও নইলে আয় হই আর জন হদড়ি ফিডে হেবেলে ওলা দেন হদান হই যেতবার হয় ইতারা মিটিং এ আর মিটিং এ হুজুর এখন ওয়াজ করিব আল্লাহ জিকির করো, মা বাবা হতা ধরো, নামাজ ধরো, মানুষের নামাজ গো সাদাবাজি নম্বর গো আচ্ছা এদিক সাদা লই আর আখতারুজ্জামান বাবুর ছেলে সাইবুজ্জামান এই জাবত ছাপ 11,724 কোটি টাকা ও লইয়ে নাকি ইয়ে 11,724 কোটি টাকা আর তো 1 কোটি সরি ছাড়ে দিম 1 কোটি তাই লইব এর দল নেই মিছা কথা হলাম নাই 1 কোটি ফেলে আর বিশ্বাস করে নাই মসজিদ কোথায় সরি ছাড়ে দিম মনোনহদার এ সামরা তোলানি ইকে ঠিক কি মনোনহ 11,700 কোটি বিএনপির আমলত 1994 সালত আর কথা শেষ মুক্তিযুদ্ধ আসলে 86,000 তাই না কহ মুক্তিযুদ্ধ 1000 আছে 86,000 2025 সালত এই আওয়ামী লীগের আমলত মুক্তিযুদ্ধ বাড়তে ওই হলে 2,08,000 হলক করতে রে এই অবরত তুলি আনার নেই 2,08,000 বর্তমানে মুক্তিযুদ্ধ আছে ইটার আল্লাহ বছর খরচ কত 2,028 কোটি টাকা বাংলাদেশের টেয়ানো নে এই মিশা হতা হই তোমারা খাওয়ার কেন দিও কেন দিলেও কিব নদিলেও কিব নতুন আর চেয়ারম্যান সাহেব যেতে রেখে এন্তা গলই আয় চেয়ারম্যান সাহেব গোসল দিয়াইলাম আর নুরামুল সাহেব আয় নিজে গোসল দিয়াইলাম ও আল্লাহ আয় বেশি খান্দি আর সগুর পানি ওর গত পড়গি ওনারা হইতে আর দেশত বোঝন হয় ওদের মূল্য না হিন্দু সগুর পানি হইলে বালা নয় আর নবী যখন এন্তা গলইল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দুনিয়ায় وقبل النبي صلى الله عليه وسلم उजर रसूमा दिए तो क्या नहीं है हदे सिद्दीक अकबर रदियल्लाहु अन्हु सगुर फानी आन नबीर सगुरत फरगी शेरारत फरगी सुभान अल्लाह क्या दुनियार आগুনের दुनियार फानी दिनी बाजाय हदे कबरेर आগুনের सगुर फानी दिनी बाजाय सुभान अल्लाह আল্লাহ আর বাংলাদেশের সংসদ ভবনত বঙ্গভবনত বাংলা সবুজ আকাশে আপনি কলমার পতাকা উড়িয়ে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।